আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই ভাই নিহত। গোপালগঞ্জের সদর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার রাত 10টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের ডুমদিয়া নামক স্থানে মোটরসাইকেলের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তারা নিহত হন। নিহতরা হলেন সদর উপজেলার খাগাইল গ্রামের আবুল কাশেম খানের ছেলে রুহুল আমিন খান ও দুলাল আমিন খান। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা জানান, রাতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে আরোহী দুলাল ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মক আহত অবস্থা অন্য বাইকে রুহুলকে গোপালগঞ্জে 250 শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা জেলা সদরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে গ্রামে বাড়িতে যাচ্ছিল। আপন দুই ভাই ঘটনায় মারা যাওয়ার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। যারা মোটরসাইকেল চালান, সিএনজি চালান, হ্যাঁ, তারপরে ভ্যান চালান, মানে অটো চালান, খুবই সাবধান হয়ে যান। আমি গত 3 দিনে মনে হয় 3টা নিউজ করছি। সিএনজি, তারপরে হচ্ছে আপনার অটো, তারপরে হচ্ছে আপনার আজকে করলাম মোটর বাইক। মানে আপনারা এমনভাবে চালান, আর বিশেষ করে লেগুনাও এরকম চালায়, মনে হয় যে তারা মানে মোটর চালাইতেছে না, মানে তারা হেলিকপ্টার করলে ভুল হবে, রকেট চালাচ্ছে। তো রকেট যখন চলে, পিছন থেকে আরেক রকেট আসলে তো ঠুইকা দিবেই, এটাই বাস্তবতা। তো আপনারা বিশেষ করে হাইওয়েতে যে খুব সাবধানে চালাবেন। আর এগুলো আসলে মহাসড়ক থেকে বন্ধ করে দেওয়া উচিত, বিশেষ করে অটো তারা যা বিশৃঙ্খলাভাবে গাড়ি চালায়, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো যারা দেখা দেখবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।